যে মানুষ ধৈর্যের আসল মানে বুঝে, সত্যি কথা বলতে জীবনে আসলে অনেক দুঃখ থাকলেও ভাঙ্গন থাকে না। কারণ সে জানে সবকিছু একদিন আসলে রাতারাতি বদলে না। আল্লাহ সময় নিয়ে আর সবকিছুর পরীক্ষা নেই। সেই পরীক্ষার ভেতরেই আসলে অনেক জিনিস লুকিয়ে থাকে, তার মধ্যে রহমত। ধৈর্য মানে একটা জিনিস, শুধু চুপ করে সহ্য করার নাম আসলে ধৈর্য নাই। ধৈর্য মানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর পূর্ণ বিশ্বাস, আস্থা রাখা। যখন সব দরজা আমরা জীবনে আসলে বন্ধ হয়ে যায়, যখন চারদিক অন্ধকার হয়ে যায়, অন্ধকারে ডেকে যায়, তখনও মনে হয় হে আল্লাহ, আপনি যা করেছেন নিশ্চয়ই ভালোর জন্য করেছেন। যে দেখো, বাঘ আসলে প্রতিদিন শিকার করে না। যে একটা বাঘ আমরা মনে করি যে প্রতিদিন শিকার করে, আসলে তা নাই। সে অযথা দৌড়ায় না, যে অহেতুক কোনো শক্তিও নষ্ট করে না, তবুও সে না খেয়েও থাকে না। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার যতটুকু রিজিক রাখছেন তা নিয়ে তার সামনে এমনিতেই হাজির হয়, যে তার রিজিক কিতা তার সামনে এমন আল্লাহর হুকুমে আয়। রিজিক নিয়ে আমরা মানুষের আসলে দুশ্চিন্তার শেষ নাই। যে আজকের দুনিয়াত মানুষের বাপ সবকিছু নিজের কন্ট্রোলও না থাকলেও যে কিছুই হইতো নাই। কিন্তু সত্যটা হলো যে রিজিক কখনো কারো হাতে বন্দি থাকে না, না বসের হাতে বা না ব্যবসার হাতে, না মানুষের প্রশংসা কিংবা অপমানের হাতে। রিজিকের ফয়সালা হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আসমানে, আর বাস্তবায়ন হয় জমিনে। মানুষ শুধু চেষ্টা করে, ফলাফল দেয় না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আর কেউ অল্প চেষ্টায় পায় অনেক কিছু, আবার কেউ অনেক চেষ্টার পরেও অপেক্ষায় থাকে। এটাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমা বা প্রজ্ঞা।